হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সকাল সকাল রেডি হয়ে বাড়ির সামনে চলে এসেছি। আমি কোথায় যাচ্ছি জানতে হলে ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। এই দেখো, আমার বাস চলে এসেছে, আমি বাসে উঠে পড়েছি আর আমি যাচ্ছি পিকনিকে। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এরপর দেখো, সবাই বাসে একটু মজা করে নিচ্ছিল, ডান্স করছিল। এরপর আমাদের টিফিন চলে আসলো। আমাদের টিফিনে ছিল একটা করে কলা, দুটো করে পরোটা, সন্দেশ আর শুকনো সবজি। এরপর আমাদের বাসটি চিলাপাতা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম হাতি বা ময়ূর দেখতে পারবো, বাট ব্যাড লাক দেখতে পারিনি, বাট আমরা দুটো বানর দেখতে পেরেছিলাম। এরপর আমাদের বাসটি চিলাপাতা ফরেস্ট পার করে চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছিল। এই চা বাগানটা পার করলেই পাহাড়, আর পাহাড়ের ওখানটাতে আমাদের পিকনিক স্পট। এই যে দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, সেখানেই আমাদের পিকনিক স্পট, আমরা ওখানেই যাচ্ছি। এই দেখো বন্ধুরা, ওই যে পাহাড়, আমরা প্রায় চলে এসেছি পিকনিক স্পটের কাছে। এরপর আমরা পিকনিক স্পটে এসে একটা বসার জায়গা করে নিয়েছিলাম, ওখানে সবাই বসে পড়লাম। আর এদিকে আমাদের আবার টিফিন রেডি হচ্ছিল, কফি আর একদিকে ডিম সেদ্ধ। এরপর কফি হয়ে যাওয়াতে সবাইকে দেওয়ার জন্য কফিগুলো ঢেলে নিচ্ছিল। এই দেখো, আমিও কফি নিয়ে আসলাম দুটো, একটা আমার আর একটা আমার মায়ের জন্য। আর এদিকে কফির সাথে খাওয়ার জন্য মুড়ি মাখা হচ্ছিল। আমার একটা দিদি মুড়িগুলো মেখে নিচ্ছিল। মুড়িটা চানাচুর, তারপর হলো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর তেল দিয়ে মাখা হয়েছিল। তো আর এরপর আমি কফি খেয়ে নিচ্ছিলাম। পিকনিকে এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি খেতে ভালোই লাগছিল। আর পিকনিকে এসে যাই খাই না কেন সেটাই টেস্টি লাগে। এরপর আমি মুড়ি মাখাও নিয়ে নিয়েছিলাম, আর ছিল ডিম সেদ্ধ। এরপর টিফিন করে আমরা পিকনিক স্পটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো কে কে পিকনিক স্পটটি চিনতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। যারা নর্থ বেঙ্গলে থাকো তারা তো অবশ্যই চিনতে পারবে, আর সাউথে যারা থাকো তারাও যারা যারা এসেছো অবশ্যই চিনতে পারবে। এটা হলো তোরসা রিভার সাইড ক্যাফের পাশে যে পিকনিক স্পটটি, সেটাই। তো আমরা পিকনিক স্পটে মানে পাহাড়ের কাছে যাওয়ার জন্য একটা নদী ছিল মাঝখানে, সেই নদীটা পার করছিলাম। আর এখানে কোনো ব্রিজ নেই, বাঁশ আর সুপারি গাছ দিয়ে সাঁকোর মতো একটা তৈরি করেছিল। তো সেই সাঁকোর উপর দিয়ে আমরা পার হয়ে চলে আসলাম। তো পাহাড়ের সামনে আরেকটা নদী ছিল, এখানে দুটো নদী আছে। তো এরপর পিকনিক স্পট থেকে ঘুরে এসে আমরা একটু আখের রস খেয়ে নিলাম। আর পাহাড়ে আসবো মোমো খাবো না, এটা তো হতেই পারে না। মোমো লাভার কে কে আছো অবশ্যই কমেন্ট করো। তো এরপর ঘুরে এসে আমরা আবার বসার জায়গায় চলে আসলাম। এখানে আবার রান্না হচ্ছিল, একদিকে মাছ আর একদিকে মাটন। আর সবাই আবার একটু নাচানাচি করে নিচ্ছিল। তো কপিরাইট ক্লেম পড়ার জন্য আমি মিউজিকটা দিলাম না, যাতে কপিরাইট ক্লেম না পড়ে। তো এরপর আমরা খেতে বসে পড়েছিলাম। এই দেখো, আমার মা সবসময় ভিডিওর সামনে আসতে চায় না, আজকে জোর করে নিয়ে আসলাম। আর এই দেখো বন্ধুরা, এরকম পাহাড়ের সামনে বসে খেতে কার না ভালো লাগে। যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়াতে আমাদের সব জিনিসপত্রগুলো সবাই বাসে উঠিয়ে নিচ্ছিল। আর এদিকে আমার মন খারাপ হচ্ছিল, সন্ধ্যা হয়ে আসছিলো আর আমাদেরও বাড়ি ফেরার পালা এবার। বাট এই দিনটা মনে থাকবে, এত মজা করেছি। যাই হোক, আমাদের ফিরে যেতে হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।